বসবাস করতেন। বাবা বাসা, আমরা বাড়াতে অনেকে বাবা বাসায় থাকি না, তো বাবা বাসায় থাকলেন তিনি। থাকা অবস্থায় আস্তে আস্তে চলাফেরা করতেন, এমন ভাবে ঘোরাঘুরি করতেন না। সন্তানদের যদি কেউ থাকতেন সেটা নিষেধ করতেন যে আমি উপরে পুরো থাকলে নিচের পুরো আমার নিচে মানুষ আছে, যদি কোনো ঘুমান্ত ব্যক্তি যদি ঘুমবে যায় এটা আমাদের খেয়াল হবে। এই জন্য পুনরের মধ্যে একটা দাগও দিতেন না, এরকম করে একটা দাগও দিতেন না মালিকের কথা ছাড়া। আজকে আমরা তো বাসা একটা পালি, এটা নিজের নামে ধরে দিতে পারলাম। ইমাম বুখারী শিক্ষা দিয়ে গেলেন, এটা তুমি করিও, এটা তোমার জন্য নয়। তুমি যদি এই কাজ করো তাহলে তুমি আমাদের খেয়াল করলাম। উনি যত্নশীল হিসাবে ওনার বাসা দেখাশোনা করলেন। এরপরে তিনি ব্যবসা করেছিলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি ব্যবসা করতেন। তো ব্যবসা করতে গিয়ে তিনি একদিন কিছু জিনিস সামগ্রী বিক্রি করবেন। এই বিক্রি করতে গিয়ে কিছু মানুষ রাতের বেলা জিনিস কেনার জন্য, ক্রয় করার জন্য আসতেন। ইমাম বুখারী বলতেছে আপনি কিছু জিনিস বিক্রি করবেন, এগুলো বিক্রি করে দেন। ইমাম বুখারী বলছেন আজকে না, আগামীকালকে সকালে আসবা, আমার জিনিস দেখবা, দেখি যদি তোমাদের পছন্দ হয়, অন্ধকারে নয় আলোর মধ্যে আমার জিনিস দেখবা। আমার জিনিসের এখানে বর্তমানে এই মোবাইলটা বিক্রি করতেছে, এটা গ্লাস পাকা কিনা, ক্যামেরা ঠিক আছে কিনা, সমস্ত কিছু জাস্টিফাই করে তারপর সকালবেলা তুমি আমার জিনিসটা করে দেবো, আর রাতের বেলা বিক্রি করবো। আবার সকালবেলা আর কিছু মানুষ আসছেন, তারা বললেন যে আপনার জিনিসগুলো আমরা কিনবো। ইমাম বুখারী বললেন যে রাতের বেলা একজনের সাথে আমার কথা হয়েছে, বলছে আমরা টাকা বেশি দিব। বলছে না, ইম্পসিবল। যদি আপনারা টাকা বেশি নেন, রাতের বেলা যাদের সাথে কথা হয়েছে তাদেরকে আমার জিনিসগুলো দিয়ে ফেলতে হবে, আমি তোমাদেরকে দিতে পারবো না। এটা কেন বোঝাচ্ছি, আমরা তো এরকম কাজগুলি করি, আমাদেরকে কিছু টাকা পয়সা বেশি দিলে আমরা অন্যদেরকে এগুলো দিয়ে ফেলি। ইমাম বুখারী বলছেন না, এটা দেওয়া যাবে না, যেহেতু রাতের বেলা আমি একজনের সাথে কথা দিয়েছি, তাদেরকে দিতে হবে। তা আমাদের মধ্যে ইমাম বুখারীর হাদিস মানি বলে মনে করি, কিন্তু ইমাম বুখারীর কথাগুলি আমরা মানি না। ইমাম বুখারী মানলে তো ইমাম বুখারীকে আগে মানতে হবে, বুখারীর জীবনী মেনে তারপরে হাদিস মানতে হবে। তিনি যে হাদিসগুলো আমাদেরকে শোনাচ্ছেন এগুলো মানতে হবে। এখন আমরা তো এরকম করতেছি না। একটা কথা হচ্ছে আমরা তো গুনাহ করি, নাফরমানি করি, পাপ করি। এই পাপগুলি যে আমরা করি এগুলো থেকে আমাদের জন্য ক্ষতি কি কি হয়, অনেক ক্ষতি হয়। তার মধ্যে কয়েকটা ক্ষতির কথা হচ্ছে, এক নম্বর হচ্ছে আমরা যে গুনাহগুলি করি সেই গুনাহগুলি যে স্থানের মধ্যে করি, এখানে মানুষ যদি গুনাহ করলে ৮টা জিনিস সাক্ষী রাখে। কটা জিনিস এটা বলা শেষ করে দিচ্ছি। এক নম্বর হচ্ছে স্থানের মধ্যে, যে স্থানে যে গুনাহ করি, মানে আমি যদি মসজিদে বসে যদি অন্যায় করি, মসজিদে আমার পক্ষে আমি যদি মুসল্লি হিসাবে নামাজ পড়ার জন্য মসজিদে আসলাম, তো মসজিদে যদি মিথ্যা কথা বলি, মসজিদেও সাক্ষী দিন আমার বিপক্ষে। কথা বুঝতেছেন? মসজিদও সাক্ষী হবে আপনার বিপক্ষে যদি মিথ্যা কথা বলে থাকেন, গুনাহ করলে। ২ নম্বর হচ্ছে সময় বা কাল, আপনি কোন সময়, কয়টায়, কয় মিনিটে, রাতে, দিনে, সাক্ষী, সবকিছুর বিবেচনায় আপনার টাইমটাও সেখানে লেখা থাকে। নম্বর ৩ হচ্ছে জিহ্বাকে আমাদের দিন সাক্ষ্য হবে, জিহ্বা সাক্ষী দিবে আমি এই জিহ্বা দিয়ে অবমাননা করেছি। এরপর হচ্ছে ৪র্থ নম্বর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। নম্বর ৫ হচ্ছে ফা, সেদিন আমার বিপক্ষে সাক্ষ্য দিবে ফা দিয়ে দিয়ে। কোন মানুষদেরকে মারার জন্য গিয়েছিলাম, লাঠি নিয়েছিলাম হাতের মধ্যে, কোন হাত দিয়ে অস্ত্র নিলাম, ফায়ার করলাম, আমি ইসলামের বিপক্ষে কাজ করলাম, হেঁটে হেঁটে চলে গেলাম, আল্লাহ দরবারে হাত পা সব কিছু সাক্ষ্য দিবে। ৬ষ্ঠ নম্বর হচ্ছে চোখ সাক্ষ্য দিবে, চোখে দেখেছি, চোখে মিথ্যা কথা বলবে না, চোখও সাক্ষ্য দিবে। ৭ম নম্বর হচ্ছে আমাদের সাথে ২ জন ফেরেশতা সব সময় থাকে, ফেরেশতাও সাক্ষ্য দিবে। ৮ম নম্বর হচ্ছে আমলনামা সেদিন সামনে রাখা হবে। বলে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা
হাসিবা, তোমার জন্য তোমার হিসাব নিকাশটা তোমার জন্য যথেষ্ট। এই জন্য সম্মানিত মুসলিম کرام, আমরা যে কথাগুলি বলেছি এই কথাগুলি আসলে অত্যন্ত আমাদের জন্য একদিকে আমাদের জন্য কল্যাণকর, অপরদিকে আমাদের জন্য অকল্যাণকর। আমরা জীবন শেষ করে বলতেছি, নবীজি বললেন আমার উম্মতেরা 60 থেকে 70 বছরের মধ্যে মারা যাবে। যারা দাঁড়িয়ে থাকে যায় তারা দাঁড়িয়ে থাকার জন্য চেষ্টা করব। যারা যে সমস্ত, আরেকটা হাদিস আছে, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইটা চক্ষু আল্লাহ জাহান্নামে ঢুকবে না। কয়টা চক্ষু? দুই রকম চোখের, তারা দুই শ্রেণীর মানুষ আল্লাহ জাহান্নামের মধ্যে ঢুকবে না। এক নম্বর হচ্ছে যারা আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহর ভয়ে যদি কেউ কাঁদে, আটলান্টিক মহাসাগর নয়, প্রশান্ত মহাসাগর নয়, দুনিয়ার সমস্ত সাগরগুলি যদি জাহান্নামের আগুনে দেন, জাহান্নামের আগুন নিভবে না। কিন্তু বান্দার এক চোখা, এক ফোঁটা চোখের পানি, বিজ্ঞান আজকে তথ্য দিচ্ছেন জাহান্নামকে নিবারণের জন্য বান্দার এক চোখা, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা, আরেকটা হচ্ছে জিহাদের ময়দান। জিহাদের ময়দান মানে আমরা সত্যের পক্ষে সবসময় কথা বলা, এটা জিহাদ। কি বলছি? সত্যের পক্ষে সবসময় কথা বলা। তার মানে এখান থেকে অস্ত্র শস্ত্র নিয়ে শুধু ফিলিস্তিনে যাওয়া, কাশ্মীরে যাওয়া, মায়ানমারে যাওয়া এটা নয়। সবসময় সত্যের পক্ষে কথা, মিথ্যার বিপক্ষে কথা বলা, নিজেকে দাঁড় করে রাখা, প্রাচীনের কথা। নবীজি বলছেন এরকম যদি তুমি রাখতে পারো, এটা তোমার জন্য, তোমার বাড়িতে তুমি যদি মৃত্যুবরণ করে না, তুমি আল্লাহ শহীদের মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা। আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করিয়া আর তোমার রাসূলের রওজা মুবারকের পাশে আমাকে মৃত্যু দিয়ে। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া কবুল হয়েছে, নবীজির পাশে শুয়ে আছেন। এইজন্য আরেকজন সাহাবীর কথা মনে পড়ে গেল, তিনি বললেন যে যদিও হারামের মধ্যে যদি কেউ যদি জীবন যাপন করে, এটা হচ্ছে পূর্বের আছে না যে পায়খানা, পায়খানার উপরে পাসিন বানালে যেমনটা হারামের মধ্যে শরীর বলা করাটা এরকম সমান। তাহলে আমরা হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবো, হালাল দিয়ে জিন্দাগিটাকে আমরা পরিবর্তন করে নিজের জীবনকে সাজানোর জন্য চেষ্টা করবো। هذا ما عندي والعلم عند الله. السلام عليكم ورحمة الله وبركاته.